আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে মজাদার আরেকটি খাস্তা নাস্তা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। হাতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট করে বানিয়ে নিতে পারবেন এরকম মজাদার একটি নাস্তা রেসিপি। আশা করি আমার এই সহজ নাস্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। প্রথমে একটা মিক্সিং বাটি নিয়েছি আর একটা মেজারমেন্ট কাপের এখানে 1.5 কাপ আমি ময়দা দিয়ে নিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর ময়দা ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব চিনিটা আমি এখানে 2 টেবিল চামচ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে কম বা বেশি করে দিয়ে নিতে পারেন। চিনিগুলো ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার চিনিগুলো ভালো করে মিশিয়ে নেওয়া শেষ। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতো তেলগুলো এখন ময়দার সাথে ভালো করে ময়ান দিয়ে নিব আর পারফেক্টভাবে ময়দার সাথে ময়ান দিয়ে নিতে হবে। আর যখন বোঝা যাবে যে হাতে মুঠবন্দি করলে মুঠবন্দি হচ্ছে, তখন মনে করবেন যে এটা পারফেক্টভাবে ময়ান দেওয়া হয়েছে। এই যে দেখুন, আমি হাতে মুঠবন্দি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারলেন আমার ময়দাটা ময়ান দেওয়া একদম পারফেক্ট হয়েছে। এখন আমি এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নেব। এই মগটা দিয়ে আমি পরিমাণ করে পানি নিয়েছি আর পানিটা একবারে দিব না, আস্তে আস্তে পানি দিয়ে পারফেক্ট একটা ডো করে নেব। অবশ্যই পানিটা আস্তে আস্তে দিয়ে নিতে হবে, এতে করে পারফেক্ট একটা ডো হবে। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন আমি অনেকক্ষণ সময় নিয়ে পারফেক্টভাবে ডোটা করে নিচ্ছি। অবশ্যই সময় নিয়ে পারফেক্টভাবে ডোটা করে নেবেন, এতে করে ডোটা যেমন পারফেক্ট হবে নাস্তাটাও কিন্তু তেমন পারফেক্ট হবে। দেখুন বন্ধুরা, আমার ডোটা করে নেওয়া শেষ। কতটা পারফেক্ট করে নিয়েছি সেটা তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আমি একটু শক্ত শক্ত করে ডোটা করে নিয়েছি। দেখুন, আপনাদেরকে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এখন ডোটা আমি ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আপনার হাতে কাছে যদি সময় না থাকে তাহলে কিন্তু 10 মিনিট রেখে দিতে পারেন। এখন চুলায় একটা টপার বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 2 কাপ লিকুইড দুধগুলো আমি গরম করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আপনারা যদি মিষ্টি খাবারের সাথে লবণটা খেতে পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। এই যে দেখুন, দুধ বলক চলে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1/2 কাপেরও কম সুজি। আমি একটা পুর তৈরি করে নিচ্ছি আর এই পুরটা আমি যে নাস্তাটা বানাবো সেটার ভিতরে দিয়ে নিব, এতে করে নাস্তাটা খেতে আরও ভীষণ টেস্টি হবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনিগুলো অনবরত নেড়েচেড়ে সবগুলো উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম রেখে সুজিগুলো ভালো করে জাল করে নিচ্ছি। আমি এখানে কোনো রকম পানি দেইনি, এজন্য এই পুরটা খেতে ভীষণ টেস্টি হবে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো দুধ। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে গুঁড়ো দুধটা দিলে এই পুরটা খেতে আরও ভীষণ টেস্টি হয়। কিছু কাজু বাদাম কিশমিশ আমি এর মধ্যে দিয়ে নিলাম, এতে করে এই নাস্তাটা খেতে আরও বেশি টেস্টি হবে। এখন অনবরত নেড়েচেড়ে আমি পুরটা করে নিচ্ছি। আর কিভাবে করে নিচ্ছি সেটা তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এই খাস্তা নাস্তা রেসিপিটি যদি আপনারা কখনও খেয়ে না থাকেন অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। দেখুন, আমার এখানে পুরটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে নিব আর এর মধ্যে আরও কিছু উপকরণ আমি অ্যাড করে দিব, এতে করে খেতে আরও বেশি টেস্টি হবে। এই যে দেখুন, নামিয়ে নিয়েছি আর ঠান্ডা করে নিয়েছি। এখন আবারও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আর আমি অল্প পরিমাণে দুধ চুলায় জাল করে ঘন করে নিয়েছি, সেটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণের মতো দুধ জাল করে ঘন করে নিয়েছি, এতে করে এই নাস্তাটি খেতে আরও ভীষণ মজা লাগবে। আপনারা যদি এটা না দিতে চান তাহলে কিন্তু স্কিপ করতে পারেন, তবে এভাবে দিলে খেতে আরও ভীষণ টেস্টি হয়। আর আমি একটু নরম করে নিয়েছি।
এখন আমি বাটিটা এক সাইডে রেখে দিব। একটা কাপের মধ্যে আমি অল্প পরিমাণের ময়দা নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলগুলো আর ময়দাগুলো ভালো করে নেড়েচেড়ে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন মিশিয়ে নেওয়া শেষ। এখন আমি এটা এক সাইডে রেখে দিব। আমি যে ডোটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম সেটা এই যে দেখুন কতটা সফট আর কতটা পারফেক্ট হয়েছে। আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে ডোটা ভালো করে সফট করে মিশিয়ে নেব। একটা ডো থেকে লাচি কেটে আমি 2টা বানিয়ে নেব। একটা ডো নিয়েছি আর একটা বড় সাইজে রুটি বেলে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি নাস্তাটা কিভাবে বানিয়ে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন এভাবে বানিয়ে নিতে, তাহলে দেখবেন পারফেক্টভাবে নাস্তাটা হবে। অবশ্যই একটু সময় নিয়ে ধৈর্য ধরে নাস্তাটা বানিয়ে নেবেন, এতে করে অনেকটাই পারফেক্ট হবে। আশা করি আমার সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না আমি কিভাবে এরকম মজাদার একটি নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন আমি রুটিটা কতটা পাতলা করে আর কত বড় করে বেলে নিয়েছি। আমি যে ময়দা আর তেলের মিশ্রণটা করে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি রুটিটা ভাঁজ দিয়ে নিচ্ছি, আর কিভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন। এখানে বলে দেওয়ার মতো কিছু নেই। এই যে দেখুন আমি ভাঁজ দিয়ে নিয়েছি, আবারও বড় করে আরেকটা রুটি বেলে নিব। আমি যে ভাঁজগুলো দিয়েছি এতে কিন্তু অনেকটাই লেয়ারযুক্ত হবে নাস্তাগুলো, আর অনেকটা মুচমুচে হবে আর খেতে অনেক ভালো লাগবে। আমি একটা পিৎজা কাটার নিয়েছি, এখন কেটে নিচ্ছি। আমি কিভাবে নাস্তাগুলো বানিয়ে নিব ভিডিওটি দেখলেই আশা করি আপনারা বুঝতে পারবেন। একটা রুটির মধ্যে আমি 4 পিস করে নিয়েছি, আর আমি যে পুরটা করে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি রোলের শেপ দিয়ে নাস্তাটা বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মতো যে কোনো শেপ দিয়ে নাস্তাটা বানিয়ে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। এই যে দেখুন বন্ধুরা আমি একটা নাস্তা বানিয়ে নিয়েছি। একইভাবে আমি আরেকটা নাস্তা বানিয়ে নিব। ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অন্য সকলের কাছে পৌঁছাতে অনেকটাই সাহায্য করে। আমি আরেকটা নাস্তাও একইভাবে বানিয়ে নিলাম। আমি এক এক করে সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি, আর এই যে একটা প্লেটে তুলে নিচ্ছি। এটা চাইলে ঝটপট করে বানিয়ে বাচ্চাদের স্কুলের টিফিনে দিয়ে দিতে পারেন, আবার সকাল বা বিকালে চায়ের আড্ডাও কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। এখন চুলায় একটা টপার বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলগুলো গরম হওয়ার পরে আমি এর মধ্যে এক এক করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে চুলার আঁচটা মিডিয়াম রেখে নাস্তাগুলো ক্রিস্পি করে ভেজে নিতে হবে। চুলার আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে, কালারটা নষ্ট হয়ে যাবে, আর নাস্তাগুলো কিন্তু পারফেক্টভাবে ভাজা হবে না, ভিতরে কিন্তু কাঁচাই থেকে যাবে। অবশ্যই এখানে চুলার আঁচটা কমিয়ে দিয়ে নাস্তাগুলো পারফেক্টভাবে ভেজে নেবেন, এতে করে ভিতরে নাস্তাগুলো ক্রিস্পি হবে আর অনেকটাই মুচমুচে হবে। একপাশে হয়ে গিয়েছে হালকা ভাজা, এখন উল্টিয়ে দিচ্ছি আর উল্টিয়ে পাল্টিয়ে কয়েকবার এই নাস্তাগুলো ভেজে নিচ্ছি। দেশ এবং দেশের বাহিরে যে সকল ভাইয়া আপুরা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন তারা অবশ্যই লাইক দিয়ে দিবেন, আর ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমার এই সহজ নাস্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে খেতে। এই যে দেখুন কতটা ফুলে গিয়েছে আর কতটা মুচমুচে আর কতটা ক্রিস্পি হয়েছে, আশা করি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন, আর অনেকটাই কিন্তু লোভনীয় হয়েছে নাস্তাগুলো। কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে।
ভিতরে পুর ভরা এই মজাদার নাস্তা রেসিপিটি খেতে যে এত ইয়াম্মি হয়েছে আপনারা না খেলে বুঝতেই পারবেন না। দেখুন আমি উল্টিয়ে পাল্টিয়ে কালারটা চেঞ্জ করে ভেজে নিয়েছি, আর আমি এরকম কালার অবস্থায় নাস্তাগুলো নামিয়ে নিব। তেল ঝরিয়ে আমি নাস্তাগুলো নামিয়ে নিচ্ছি। আমি এক ব্যাচেই সবগুলো নাস্তা ভেজে নিয়েছি, আপনারা চাইলে 2 ব্যাচে ভেজে নিতে পারেন। আমি অল্প করেই বানিয়ে নিয়েছি, আপনারা চাইলে পরিমাণে বাড়িয়ে অথবা কমিয়ে বানিয়ে নিতে পারেন। এটা পরিবারের সদস্যের উপর নির্ভর করবে আপনি কতটুকু বানাবেন। দেখুন বন্ধুরা, আমি সবগুলো নাস্তা একটা প্লেটে তুলে নিয়েছি। মাশাআল্লাহ অনেকটাই লোভনীয় হয়েছে আর অনেকটাই মুচমুচে হয়েছে। এই রোলগুলো খেতে যে এতটা ইয়াম্মি, না খেলে বুঝতেই পারবেন না। আসলে না খেলে কাউকে বোঝানো যায় না যে এটা কতটা টেস্টি হয়। এটা ছোট বড় সবাই অনেক পছন্দ করবে এবং অনেক মজা করে খেয়ে নেবে। আমার এই সহজ রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে, ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিবেন। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে ভিডিওটি দেখে নিতে পারবেন। ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিবেন। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।